আর্থিক সংকট কাটাতে মা লক্ষ্মীর পায়ের কাছে করুন এই একটি টোটকা, তাহলে জীবন থেকে নেতিবাচক শক্তি হবে দূর এবং চিন্তামুক্ত হবে নানা ধরনের খারাপ স্বপ্নের এবং জীবনে আসা নানা রকম খারাপ প্রস্তুতির। বন্ধুরা, শত্রু তো দমন হবে এবং শত্রু হয়ে উঠবে বন্ধু। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে মধুর এবং জীবনে চলার পথে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, রোজ রান্নাঘরে ব্যবহৃত করা হয় এমন কিছু মশলাই জীবনে অনেক প্রকার টোটকাতে কাজ করে থাকে, যেমন লবঙ্গ, এলাচ, এছাড়া সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে, তার সাথে সাথে নুন, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা, এরকম রান্নাঘরের বহু মশলা জাতীয় জিনিস আমাদের দৈনিক জীবনে নানা প্রকার টোটকাতে কাজ চলে আসছে বহু বছর ধরে। বন্ধুরা, তন্ত্র সাধনা এবং জ্যোতিষশাস্ত্রে বহু যুগ থেকে এইসব মশলা জাতীয় দ্রব্য চলে আসছে। তার সাথে সাথে নানা রকম পুজো পাঠেও এলাচ, লবঙ্গ, এছাড়া হলুদ, গোটা হলুদ, সিঁদুর, তার সাথে সাথে সর্ষে এবং নানা প্রকার যে মশলা অনেক কাজে লেগে থাকে। তার মধ্যে একটি হলো এলাচ। এলাচ মা লক্ষ্মীর অতি প্রিয়। মা লক্ষ্মীকে যদি আপনারা বৃহস্পতিবার দিন করে ওনার ভোগের থালায় একটি করে এলাচ দিতে পারেন, এতেও জীবনে আর্থিক উন্নতির সাথে সাথে নানা প্রকার নেতিবাচক চিন্তা ও নানা প্রকার নেতিবাচক শক্তিও আপনার ঘর ও আপনার শরীর মন থেকে দূর হবে। বন্ধুরা, নানা প্রকার যে আমাদের আর্থিক উন্নতি হয় না এবং চারিদিকে ধার দেনা ও নানা প্রকার অশান্তি ছড়িয়ে থাকে, তার হাত থেকেও বাঁচবেন। নানা প্রকার সংকটের হাত থেকে বাঁচবেন এবং চাকরি ও ব্যবসা জীবনে প্রচুর পরিমাণে একটি আয় উন্নতির যে চাকা, সেটি দেখতে পারবেন বহু উপরে যাচ্ছে। বন্ধুরা, যদি শত্রুরাও নানা প্রকার দিক থেকে আপনাকে টোটকা, উপায় ও তন্ত্র সাধনার দ্বারা আপনাকে দমন করার চেষ্টা করছে, সেখানে কোনোদিনও তারা করতে পারবেন না। মা লক্ষ্মী এক এমন দেবী যাকে নিত্যদিনের সেবা করলে সেই ব্যক্তি কোনোদিনই নানা প্রকার যে অশান্তি ও ঝুট ঝামেলায় আসতে পারে না। কারণ মা লক্ষ্মী দেবীকে যদি মন দিয়ে কোনো ব্যক্তি পূজা করে আসে, মা তার কামনা সর্বার্থের জন্য শুনে থাকেন। বন্ধুরা, এলাচের ব্যবহার বহু প্রাচীন কাল থেকেই আমাদের দেশে হয়ে আসছে এবং আমাদের দেশ এমন এক দেশ যেখানে জড়িবুটি এবং নানা প্রকার যে ঔষধ খুব সহজেই বনস্পতি থেকে আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তেমন এলাচ গাছ যদি আপনার ঘরে কোনোদিনও হয়ে থাকে, তাহলে ভাববেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে রয়েছে। রান্নার সুগন্ধি বাড়াতে কিন্তু এলাচ ব্যবহার করা হয়। তেমনি ছোট ও বড় এলাচ দুটিই পূজা পাঠ ও নানা প্রকার তন্ত্র সাধনা ও টোটকাতে ব্যবহার করা আসা হচ্ছে বহু প্রাচীন কাল থেকে। তাই তার মধ্যে একটা বিশেষ যে টোটকা বা উপায়, এইটি করলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি বাড়বে। ব্যবসা জীবনে ও চাকরি জীবনে নানা প্রকার দিক থেকে উন্নতি হবে। শুক্র গ্রহ যাদের দুর্বল রয়েছে, সেই শুক্র গ্রহ যাদের খারাপ রয়েছে, তাদের কিন্তু এই গ্রহ ঠিক হবে বলা হয়। এছাড়া ঘটের মধ্যে 2টি বড় এলাচ নিয়ে যদি আপনি জলপূর্ণ ঘট নিয়ে স্নান করেন, তাহলে এতে নানা প্রকার যে বিপদ আপদ ও রোগ ব্যাধি থেকে নাশ হয় এবং শুক্র গ্রহ মজবুত হয়। স্নানের লাস্টে 1 ঘট জলের মধ্যে যদি এই জিনিসটি মিশিয়ে স্নান করা যায়। এছাড়া বলা হয় বিবাহ যাদের বিলম্ব হচ্ছে, এই উপায়টাও তারা করতে পারে। তারা বিশেষ করে শুক্ল পক্ষে প্রথম বৃহস্পতিবার দিন এই উপায়টি তাদের করতে হবে। বৃহস্পতিবার দিন বিকেলে ছোট এলাচ 5টি মিষ্টি ও শুদ্ধ দেশি ঘির প্রদীপ প্রজ্বলিত করে তারপরে আপনারা অবশ্যই জল অর্পণ করুন। এবং মহিলারা বৃহস্পতিবার এই উপায়টি করলে নানা প্রকার যে সুখ শান্তি ঘরে বজায় থাকে। এবং যদি বলেন মিষ্টিটি কাকে দিতে হবে, এটি কিন্তু মা লক্ষ্মীকে অর্পণ করতে হবে সন্ধ্যেবেলায়। যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দূরত্ব একদমই বেড়ে গেছে, তাদের কোনো প্রকার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই এবং দিন রাত ঝগড়া অশান্তি, তারা কিন্তু এই কাজটি করতে পারেন। স্বামী বা স্ত্রী যে কোনো একজনই যদি
কৃষ্ণের চরণের কাছে শুক্রবার দিন করে মন্ত্র বলে 3টে করে এলাচ দিতে পারেন এবং শ্রীকৃষ্ণকে যখন স্নান করাবেন বা লাড্ডু গোপাল যদি ঘরে থাকে, যদি স্নান করাবেন, অবশ্যই ঘটের মধ্যে সামান্য এলাচের দানা কিছুক্ষণ রেখে বা একটা গোটা এলাচ রেখে কিছুক্ষণ ঘরটিকে রেখে দেবে এবং তারপরে এলাচটি ফেলে দিয়ে সেই জলে স্নান করালে স্বামী স্ত্রীর ভালোবাসা ও বন্ধন অটুট থাকে বলে মান্য করা হয়। বন্ধুরা, এবার যে বিশেষ কার্যটি সেটি জেনে নিতে হবে। আর্থিক উন্নতির সাথে সাথে নানা রকমের যে ঝগড়াঝাঁটি ও টেনশন থেকে মুক্তি পাবেন, কারণ এই জীবনে যদি অর্থ ঘরে প্রচুর পরিমাণে আসে এবং নানা বাধা ক্রম করে আসে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। বন্ধুরা, এই উপায়টির জন্য আপনাকে নিতে হবে সুন্দর 2টো ছোট সবুজ রঙের এলাচ। এলাচটি যেন ফাটা ফুটো এবং কোনো দিক থেকে কোনো রকমের খণ্ডিত না হয়। হিন্দু সনাতন ধর্মে টোটকা উপায় সাধনায়, তন্ত্র এবং জ্যোতিষ কাজে এবং পূজা পাঠে নানা প্রকার খণ্ডিত জিনিস মানা আছে। বলা হয় খণ্ডিত জিনিস দিয়ে কোনো প্রকার টোটকা উপায় ও পূজা পাঠ করা হয় না, কারণ সেটি অসম্পূর্ণ নয়, আর অসম্পূর্ণ নয় যেহেতু সে কোনো প্রকার কাজে আসে না। তাই খণ্ডিত জিনিস, যেমন যখন আমরা শিব ভগবানকে চাল অর্পণ করি বা কোনো দেবদেবীকে চাল অর্পণ করি, মা লক্ষ্মীর ঘটে পঞ্চশস্যর সাথে সাথে আমরা যখন চাল অর্পণ করি, সেগুলো দেখতে হয় খণ্ডিত আছে কিনা। কোনো বেল্লপত্র এছাড়া কোনো ধরনের জিনিসপত্র, ফুল আদি খণ্ডিত থাকলে সেটা কিন্তু দেওয়া হয় না। তাই জন্য সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন মা লক্ষ্মীর ঘটে পান বলুন এবং আম্রপল্লব খণ্ডিত থাকলে, মানে ফাটা ফুটো পোকা লেগে গেছে, সেগুলো কিন্তু পুজো সাধনাতে লাগে না। এবারে আমাদের করতে হবে, এলাচগুলোকে নিয়ে সর্বপ্রথমে গঙ্গা জলে ধুয়ে নিতে হবে। রান্নাঘর থেকে এলাচ নিলে হবে না, আপনাকে দোকান থেকে এলাচ কিনে নিয়ে আসতে হবে। এবং তারপরে সেই দিন আপনাকে সন্ধ্যাবেলায়, যখন আপনি সন্ধ্যা দেবেন, গোধূলি বেলায় মা লক্ষ্মীর সাধনা করবেন, তখনই আপনি এটি কোনো উঁচু জায়গার মধ্যে, মানে মাটির মধ্যে ঠেকিয়ে না, উঁচু জায়গার মধ্যে রেখে এলাচ দুটো আর একটি নতুন সূঁচ নিয়ে এসে এটি সূঁচটির মধ্যে গিঁথে নিতে হবে এবং তার মধ্যে সামান্য সিঁদুর লাগিয়ে নিজের মনস্কামনা বলতে হবে। বলার পর তারপরে আপনি এই সূঁচের মধ্যে সুতো ভরাবেন এবং সুতো ভরিয়ে এটি করবেন একটি, মানে ছোট্ট রিংয়ের মতো, ছোট যে রিং হয় সেই রিংয়ের মতো করবেন এবং নিজের ইচ্ছা সাধনার কথা বলবেন। প্রথমে কিন্তু সূচটি ওর মধ্যে গিঁথে রাখবেন, আর সুতো যে পিছনে আছে সেটি কিন্তু খালি থাকবে। প্রথমে আপনাকে রিংয়ের মতো করতে হবে না। এবার সেই সূচটি সমেত আপনাকে একটি পাত্র, ছোট্ট প্রদীপ মাটির বা ছোট্ট কোনো ঠাকুরের বাসনের মধ্যে রেখে, মা লক্ষ্মীর সামনে রেখে, তার মধ্যে গঙ্গা জল এবং সামান্য সিঁদুর, হলুদ, চন্দন ছিটিয়ে একটু ফুল রেখে দেবেন এবং তার মধ্যে একটি আপনারা অবশ্যই দূর্বা রেখে দেবেন এবং মা লক্ষ্মীর ভালো করে সন্ধ্যাবেলা পুজো আরতি ভোগ নিবেদন করবেন। মাকে অনেক ভালো করে প্রার্থনা করবেন যে আপনি যে মনের ইচ্ছা বা বাসনা নিয়ে এই কাজটি করছেন, সেটি যেন মা স্বপ্নটি বা আপনার সেই কার্যটি সে অবশ্যই যেন পূর্ণ করে দেয়। এটি আপনি বিশ্বাস করবেন যে মা আপনাকে পূর্ণ করেও দিয়েছে, আপনি খুশি মনে মাকে পূজা করছেন। ভালো করে মায়ের পূজা আরতি সাধনা সব কিছু করবেন এবং সেইখানে বসে আসনে আপনি 108 বার ওম মহালক্ষ্মী নমো নমঃ বা মা লক্ষ্মীর অনেক মন্ত্র রয়েছে, যে কোনো একটি মন্ত্র আপনারা অবশ্যই জপ করতে পারেন, কিন্তু ওম মহালক্ষ্মী নমো নমঃ মায়ের মেন ও প্রধান মন্ত্র, এটিও কিন্তু আপনারা 108 বার জপ করতে পারেন। কোনো জায়গায় বসে কোনো জিনিস হাতে নিয়ে বা কারোর সামনে যদি কোনো জিনিসের সামনে কোনো মন্ত্র 108 বার বলা হয়, সেই জিনিসটি সার্থক হয় বা সেই জিনিসটি শুদ্ধ হয়, সেই জিনিসটি কাজ করার মতো তার মধ্যে একটি ক্ষমতা প্রদান হয়। এবং তারপরে মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এবং তারপরে পূজা পাঠের পরে সূচটি টেনে নেবেন এবং আপনার সব স্বপ্ন পূরণ হয়েছে বলে সেই সূচটি উপরে টেনে নেবেন। সুতোতে সেটি দিয়ে আপনার একটি গোল মতো সুতোটি করে একটি গিট মারবেন, যেমন আমাদের রিং ফিঙ্গার বা রিংয়ের মতো হয়, আংটির মতো ছোট, সেমনভাবে 2টো এলাচ দিয়ে আপনাকে করে নিতে হবে। তারপর সূচটি কেটে ফেলে দিয়ে এটি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দিতে পারেন অথবা মা লক্ষ্মীর হাতে পরিয়ে দিতে পারেন বা মায়ের পায়ে পরিয়ে দিতে পারেন।
দিয়ে মাকে বলবেন, মা খুব তাড়াতাড়ি আমাদের জীবনে এই এলাইচের মতো সুগন্ধি জীবন প্রদান করুন, আমাদের জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটুক, চাকরি ও ব্যবসা জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি আসুক, জীবনে থাকা সব রকম নেতিবাচক শক্তি যেন আমার জীবন থেকে দূর হয় বলে মায়ের পূজা দেবেন। এবং দেখবেন আপনার 7 দিনের মধ্যেই জীবনে নানা প্রকার যে সমস্যা সেগুলো ধীরে ধীরে দূর হচ্ছে। এবং এইটি আপনি করার পরই বুঝতে পারবেন দুটো এলাচ আপনার জীবনে কতটা সফলতা নিয়ে এসছে। এবং যখন আপনার সেই স্বপ্নটি পূরণ হয়ে যাবে, মার চরণ থেকে বা মার হাত থেকে এই এলাচটি নিয়ে আপনি আপনার ঘরে বাস্তুর মধ্যেই একটি গর্ত করে পূর্ব ও উত্তর ঈশান কোণে এটি পুঁতে দেবেন। এটি দিয়ে যদি কোনো গাছ বেরোয় তাহলে এটি অতি সুফল পাবেন আপনার জীবন, এবং মা লক্ষ্মী সর্বদার জন্য আপনার উপর আশীর্বাদ বজিয়ে রাখবে। এবং দিয়ে যদি গাছ নাও বেরোয় তাতেও কিন্তু কোনো প্রকারের দুঃখ পাওয়ার দরকার নেই। আপনার মনোবাসনা পূর্ণ পরে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন, এবং 7 দিন কি 1 মাসের মধ্যেই আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, সেটি আপনি নিজেই দেখতে পারবেন। কিন্তু এই টোটকা বা উপায় করার সময় আপনাকে এটি কাউকে জানানো যাবে না, কাউকে বলা যাবে না। সেই দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে, এবং সেই দিন সকালে 108 বার আপনাকে মন্ত্র জপ করতে হবে। শুধু পূজা করার সময় নিজের শরীরটাকে শুদ্ধ করবেন এবং সন্ধ্যেবেলায় এই কার্যটি করবেন। আশা রাখবো বন্ধুরা আজকের এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।